ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়া সকল সাংবাদিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমি আমার প্যানেল ঘোষণার প্রেস রিলিজ পড়া শুরু করছি। আসন্ন রাকসু নির্বাচন 2025 সার্বজনীন শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব তৈরি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ ঘটানো। দীর্ঘ সময় ধরে এই ন্যূনতম গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়াটুকু বন্ধ ছিল, ফলে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের নির্বাচন কেমন হয়, কেমন হওয়া উচিত এ নিয়ে আমাদের মাঝে পরিষ্কার বোঝাপড়া বা পর্যালোচনার ঘাটতি রয়েছে। ফলে রাকসু হয়ে উঠেছে রাজনৈতিক মতাদর্শের লড়াই। প্রশ্ন হচ্ছে, রাকসুর কাজের পরিধি কতটুকু যাতে একটা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব তৈরির পদ্ধতি সম্মানজনক হয়। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জীবনে জনপ্রতি প্রায় 10 লক্ষ টাকার বেশি সুবিধা গ্রহণ করেন। একটা সমাজে বিশ্ববিদ্যালয় কেনই বা এভাবে জনগণের টাকায় চালানো হচ্ছে? রাকসু কি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার দেখবে? তাদের পিতৃসম দায়িত্ব নিচ্ছে যে জনগণ, তাদের অধিকারের প্রশ্ন কি তুলবে না? বিশ্ববিদ্যালয় থেকে জনগণের লাভ ক্ষতির হিসাবটা কে দিবে, কিভাবেই বা দিবে? এই প্রশ্নগুলো এড়িয়ে রাজনৈতিক দলের মতাদর্শিক দ্বন্দ্ব আমাদের বিভ্রান্ত করেছে। আমাদের মতাদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে, সমাজে বিদ্যমান অন্যান্য দ্বন্দ্বগুলোর দিকে চোখ ফেরাতে হবে। আমরা মনে করি রাকসুর ফসল সবার, বিশ্ববিদ্যালয়কে সবার জন্য বানাতে হবে। আজ যখন রাকসু নির্বাচন দীর্ঘ 35 বছর পর ফিরে এসেছে, তখন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক সুযোগকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কাজ সূচনা করে এই সুফল দেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এই প্রেক্ষাপটে আজ আমরা ঘোষণা করছি আসন্ন রাকসু নির্বাচনে আমাদের প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ। এই কোনো দলীয় বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহৃত হবে না। আমরা মনে করি রাকসু হবে সকল শিক্ষার্থীর, সকল মতের, সকল শ্রেণীর প্রতিনিধিত্বে গঠিত একটি সার্বজনীন নেতৃত্বের প্রতিশ্রুতি। আমাদের প্যানেলের মূল দর্শন ও অঙ্গীকার: প্রথমত, রাকসুকে কার্যকর, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ছাত্র সংসদে রূপান্তর করা যেন সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর সমানভাবে গুরুত্ব পায়। ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে রাকসু নির্বাচনকে নিয়মিত নীতিনির্ভর ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পরিণত করা। আবাসিক জীবনের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা। সাহিত্য, নাটক, সঙ্গীত, বিতর্ক, খেলাধুলা সব ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ তৈরি। ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা। মতের স্বাধীনতা, সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে দলীয় ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ গঠন। ক্যাম্পাসের সহিংসতা, ভয়ভীতি ও বিভাজনের বিরুদ্ধে নীতিগত অবস্থান গ্রহণ। বিদেশি শিক্ষার্থী ও গবেষণা সহযোগিতা বাড়িয়ে রাবিকে বৈশ্বিক মানচিত্রে দৃশ্যমান করা। আন্তর্জাতিক কনফারেন্স, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণ। আমাদের সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল বিশ্বাস করে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা চাই এমন একটি রাকসু যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে তার শিক্ষা শুধু নিজের জন্য নয়, সেই বাবা মা, কৃষক, শ্রমিকের জন্য যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে। আমরা চাই এমন নেতৃত্ব যা জনগণের বিনিয়োগের প্রতিদান জনগণকে ফিরিয়ে দিবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় পেতে চাই যেখানে গবেষণা, সংস্কৃতি ও নেতৃত্ব সবকিছু জনগণের জীবনের বাস্তব পরিবর্তন আনে। এই পর্যায়ে আমাদের প্যানেলের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো সর্বজনীন শিক্ষার্থী সংসদের এজিএস পদপ্রার্থী মাহায়ের ইসলামকে। আমাদের এই প্যানেলে সভাপতি হিসেবে আছেন, সহ সভাপতি অর্থাৎ ভিপি হিসেবে আছেন তাসিন খান, আইইআর, তিনি 21 ব্যাচ
IER এর 21-22 শিক্ষাবর্ষের তাসিন খান, তিনি IER এর 20-21 শিক্ষাবর্ষের ছাত্রী। হাত তুলে নিন। আমাদের এই প্যানেলের সাধারণ সম্পাদক GS হিসেবে আছেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 19-20 শিক্ষাবর্ষের ছাত্র রাজন আল আহমেদ। সহ সাধারণ সম্পাদক AGS হিসেবে আছি আমি মাহাইর ইসলাম, আরবি বিভাগের শিক্ষার্থী, 21-22 সেশন। আমাদের এই প্যানেলের ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ব্যাংকিং ডিপার্টমেন্টের 20-21 শিক্ষাবর্ষের ছাত্র শীত কুমার ওরাং। আমাদের এখানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন চারুকলা অনুষদের 20-21 শিক্ষাবর্ষের ছাত্র অমিত তঞ্চং গা। সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন ইতিহাস বিভাগের 21-22 শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ লাদেন। হাত তুলবেন। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী 19-20 শিক্ষাবর্ষের ছাত্রী শামসাদ জাহান, তিনি পরীক্ষা সংশ্লিষ্ট কারণে আজকে অনুপস্থিত আছেন। সহ ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 22টি শিক্ষাবর্ষের ছাত্রী নাদিয়া হক মিথি। তথ্য গবেষণা সম্পাদক হিসেবে আছেন IER এর 19-20 শিক্ষাবর্ষের ছাত্র সরোয়ার জাহান নাহিদ। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মুনান হাওলাদার, তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতার 22 সেশনের ছাত্র। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আমরা এই পদে তোফায়েল আহমদ তোফাকে আমাদের এই সর্বজনীন শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আমাদের প্যানেলে আছেন CSE ডিপার্টমেন্টের 22টি শিক্ষাবর্ষের ছাত্র শরীফুল ইসলাম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক হিসেবে আছেন চারুকলা অনুষদের 18-19 শিক্ষাবর্ষের ছাত্র তরুণ কবি গোপাল রায়। সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক হিসেবে আছেন আরবি বিভাগের 21-22 শিক্ষাবর্ষের ছাত্র আররাফ, পরীক্ষা সংশ্লিষ্ট কারণে তিনি অনুপস্থিত আছেন। নির্বাহী সদস্য হিসেবে আরও আছেন আইন বিভাগের 22 শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ ইমাম হোসেন। নির্বাহী সদস্য 3 আছেন চারুকলা অনুষদের 22টি শিক্ষাবর্ষের ছাত্র SM হাফিজুল ইসলাম। নির্বাহী সদস্য 4 আরবি বিভাগের 21-22 শিক্ষাবর্ষের ছাত্র আবদুল্লাহ আল মুয়াজ। এছাড়া আমাদের প্যানেলে 3 জন সিনেট সদস্য পদপ্রার্থী আছেন, তারা হচ্ছেন আমাদের ভিপি পদপ্রার্থী তাসিন খান, আমি AGS পদপ্রার্থী মাহাইর ইসলাম এবং বিতর্ক সাহিত্য সম্পাদক কবি গোপাল রায়। ধন্যবাদ সকলকে। 21 সদস্য বিশিষ্ট। ব্যয়ের যে বিষয়টা, আমরা এখন যে যারা এই প্যানেলে আছি আমরা প্রত্যেকেই কিন্তু এই ডাকসু নির্বাচনের এক একজন স্বতন্ত্র প্রার্থী, সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি এই প্যানেলে। এখন আমাদের যেহেতু কোনো সাংগঠনিক সমর্থন নাই আমাদের পিছনে, তো সেই ক্ষেত্রে আমরা এই ক্রাইসিসটা খুব বেশি ফেস করছি যে আমাদের হচ্ছে আর্থিক সহায়তাটা কোথায় থেকে আসবে বা ফান্ডিংটা কোথায় থেকে আসবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে যাদের কোনো সাংগঠনিক সমর্থন থাকে তারা নিজেদের সংগঠনের ফান্ডটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে, আর সেটার পরিমাণটাও বেশ বিপুল হয়। তো যদি আমরা এইখানে এই যে মানি মেশিনের মতো রেসে যাই, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মতো যেই প্রার্থীরা আছে বা যারা একা একা নির্বাচন করছে একেবারেই স্বতন্ত্রভাবে, তাদের জন্য এটা খুবই একটা ক্রাইসিস হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে যে ব্যয়ের নির্বাচনে একজন প্রার্থী ঠিক কত টাকা ব্যয় করতে পারবে এটা নির্দিষ্ট করে দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের হচ্ছে আর্থিক যে বিষয়টা, যে আমরা একটা নির্বাচন করব, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আর্থিক যোগানটা কোথায় থেকে আসবে সেটার জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের প্যানেলের যে সদস্যরা আছে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজেদের জন্য বরাদ্দ রাখবে এবং আমরা ক্রাউড ফান্ডিং করার ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কতটুকু আমরা করতে পারি।
প্রথমত আমি রাকসু নির্বাচনে ভিপি পদে যে প্রতিদ্বন্দ্বিতা করছি, এটা আমি যখন নিজের জন্য সিদ্ধান্ত নিই, আমি কখনোই এটা বিবেচনা করে সিদ্ধান্ত নিইনি যে আমি একজন নারী না আমি পুরুষ, বা একজন নারী হিসেবে আমার এখানে আসা উচিত কি উচিত না। একটা কোইন্সিডেন্টলি এরকম বিষয় দাঁড়াচ্ছে যে ইতিপূর্বে কোনো নারী এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি, কিন্তু আমার মনে হয় যে এটা খুব একটা বড় বিষয় না এত হাইলাইট করার মতো। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এখানে অংশগ্রহণ করেছি। আমার জায়গায় কোনো পুরুষ থাকলে বা কোনো ছেলে থাকলেও তার নিরাপত্তা দেওয়াটা যতটা জরুরি, আমার ক্ষেত্রেও নিরাপত্তাটা ততটাই জরুরি। একজন ছেলে প্রতিদ্বন্দ্বী থাকলেও বা ভিপি প্রার্থী থাকলেও তার জন্য লেভেল প্লেইং ফিল্ড যতটা জরুরি, আমার জন্য কিন্তু সমান ততটাই জরুরি। তো আমি চাইবো যে সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে, যেহেতু রাকসু নির্বাচনে এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না যে প্রার্থী নারী বা প্রার্থী পুরুষ হতে হবে, বা এই ক্ষেত্রে কোনো বিশেষ বিবেচনা নাই, তো আমাদেরও এই জায়গা থেকে নারী হিসেবে আমাকে বিবেচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বা সামনে আসে তারা প্রত্যেকেই কিন্তু প্রথমেই সাইবার অ্যাটাকের, সাইবার বুলিংয়ের শিকার হয়। আমরা আজ থেকে না, যখন তফসিলও না, যখন গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা হয়, আমরা যতবারই প্রশাসনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমরা বারবার এই দাবিটা জানিয়ে গেছি যে আপনারা একটা অ্যান্টি সাইবার বুলিং সেল করেন। আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই কমিটিগুলো আসলে ঠিক কোন পলিসিগুলো গ্রহণ করছে আমাদের সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য, আমি এখনও এরকম কোনো পলিসি বা তাদের দিক থেকে এরকম কোনো দেখতে পাইনি বা আমরা জানতে পারিনি। তো আমি মনে করি যে যেই একটা কমিটি গঠন হচ্ছে অ্যান্টি সাইবার বুলিংয়ের, সেই কমিটি তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করছে, এই বিষয়গুলো যদি সবার সামনে তুলে ধরতো, তাহলে সবাই আরেকটু আশ্বস্ত হতে পারত, এবং যারা সাইবার বুলিং আসলেই করে তারা নিজেদেরকে সংযত করতো।